জায়গায় করে কাম unbeatable, we will be unbeatable forever. আর্জেন্টিনার যে কয়টা ম্যাচ আমরা দেখেছি এখন পর্যন্ত পুরো বিশ্বকাপে সবচেয়ে টানটান উত্তেজনাকর ম্যাচ। আমরা বড় বড় টিমের সাথে অনেকেই বলে যে আর্জেন্টিনার ছোট টিমের সাথে খেলে, কিন্তু ছোট টিম যেভাবে আর্জেন্টিনার সাথে খেলে অনেক বড় টিম সেভাবে কল্পনাও করতে পারে না। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। আজকে আমাদের যে খেলা হয়েছে আমরা এতে আমাদের একটু মন খারাপ আছে, আজকে মেসি গোল পাইনি, যদিও এখন পর্যন্ত তিনি সর্বোচ্চ গোলদাতা। আজকে গোল পেলে আমাদের আরও ভালো লাগতো, কিন্তু সবশেষে আমরা জিতেছি, আর্জেন্টিনা জিতেছে, এটাই আমাদের সাফল্য এবং আশা করি নেক্সট ম্যাচে মেসি আরও গোল পাবে। আমরা সবাইকে 3 পিস করে পড়ায় দিচ্ছি, 3 পিস সাথে ব্রাজিলের কথা হচ্ছে 3 পিস। আসলে যারা আমাদের 3 পিস বলে ট্রোল করতো তারা দেখে নিল যে এই পুরো বিশ্বকাপে আর্জেন্টিনা সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে 3টা গোল দিয়ে। এটা হচ্ছে ব্রাজিলের জন্য 3 পিস, নট আর্জেন্টিনা। উপহার প্রত্যেকদিন উপহার। অসাধারণ খেলেছে আমাদের প্রিয় দল আর্জেন্টিনা। আমরা সেমিফাইনালে অলরেডি উত্তীর্ণ হয়েছে। আমরা আশা করতেছি এবার 2022-এর কাতার বিশ্বকাপের পুনরাবৃত্তি হবে। আমেরিকায় আর্জেন্টিনা বিজয় ছিনিয়ে নিয়ে কাপ নিয়ে বীরের বেশে দেশে ফিরবে। অসাধারণ খেলা হয়েছে। আমাদের প্রেডিকশন ছিল যে আমরা 3টা গোল দিব, অবশেষে 3টা গোল দিয়েছে। একটু আমরা কষ্ট পেয়েছি, আমাদের প্রিয় প্লেয়ার লিওনেল মেসি আজকে গোল পায়নি, কিন্তু নেক্সট ম্যাচে অবশ্যই মেসি অনেক ভালো করবে, গোল করবে। যদি আজকে বৃষ্টি নামে তাহলে এটা ব্রাজিলের চোখের পানি নামবে। কাপ নেওয়া দেখেনি ওরা কখনো, আর আশা করি যে ওরা কাপ নেওয়া দেখবেও না। ওগারে জন্মে ওদের সেই বাপ দাদার কি আসলে সেটা নিয়ে ওরা হচ্ছে পড়ে আছে, মানে বাপ দাদার যা আসলে ওটা সব বেঁচে খাইতেছে। এখন হচ্ছে আর্জেন্টিনার সাপোর্ট ইয়া নিয়ে কথা বলতেছে। আর্জেন্টিনার খেলাটা দেখিস একটু, এই ব্রাজিল সাপোর্ট আর দেখিস একটু দেখিস। এ পর্যন্ত ওরা 6টা দলকে সাপোর্ট করছে, আর একটা দল যদি সাপোর্ট করে ওই দলকে যদি হারাইতে পারে তাহলে আবার 7 আপ ওরা ওই। আর এবার কিন্তু মিশন হেক্সা ওদের কিন্তু পূরণ হয়ে গেছে। আমি জানতাম আর্জেন্টিনায় জিতবে, এটা 100% কনফিডেন্স ছিল। ওস্তাদের মায়ের শেষ রাইতে কথা আছে না, ওই যে প্রথমে একটু দৌড়ি তারপরে ধামাধামার 2টা দিয়ে দিল। মানুষ তো মনে করছিল যে হয়তো পেনাল্টিতে চলে যাবে, কিন্তু পেনাল্টিতে তো যায়নি আসলে, তার আগে ম্যাচ জিতে গেছে। ফ্রান্স আর আর্জেন্টিনা পূর্বের মতো আবার ফাইনাল খেলার সম্ভাবনা খুবই বেশি। আবার এরকম এমবাপ্পে এবং মেসির দ্বৈরথ দেখা যাবে। ইংল্যান্ডের সাথে তো আমরা এর আগে ইংল্যান্ডকে আউট করে দিয়েছিলাম কত সালে, সেমিতে মনে একবার ইংল্যান্ডকে আউট করে দিয়েছি আমরা। এক্সাইটেড, আমরা অনেক এক্সাইটেড। আজকে জিতলাম, অবশেষে অতিরিক্ত সময় খেলা গেছে, এগুলো টেনশন ছিল আসলে কি হবে, তো শেষ মুহূর্তে আমরা জয় পেয়েছি, অনেক ভালো লাগছে। অনেক 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 আনন্দ লাগতেছে, যা ভাষায় প্রকাশ করার মতো না। ম্যাচটা অনেক কঠিন ছিল, শেষ মুহূর্তে আমরা ম্যাচটা জিততে পারছি, আমরা সেমিফাইনাল নিশ্চিত করছি, এজন্য আমরা অনেক খুশি। মেসির খেলা অনেক ভালো লেগেছে, তবে সবাই মেসি কেন্দ্রে খেলার চেষ্টা করছে দেখে হয়তো প্রথমে গোল পাইনি। তবে আমাদের যে স্ট্রাইকার আছে আলভারেজ এবং মার্টিনেজ, তারা যদি আগে থেকে এরকম শট করতো আমরা আরো আগেই গোল পেতাম। আমরা খুশি ভাই, আর কিছু বলার নাই। সেমিতে দেখা হবে এবার ইংল্যান্ডের জন্য। আর্জেন্টিনা সারা জীবনই আসলে আমাদেরকে একটু টেনশন দিয়ে খেলে, কিন্তু শেষ মোমেন্টে এসে আর্জেন্টিনা ব্যাক করবে। খারাপ লাগতেছে মেসি আজকে গোল পায় নাই, বাট সামনের ম্যাচে অবশ্যই পাবে। একবারে এক কথায় অসাধারণ, আর্জেন্টিনা প্রতিটা ম্যাচ খেলতেছে একবারে ফাইনালের মতো। আমাদের 90 মিনিটে হয় না, আমরা 120 মিনিটে শেষ করছি এবং ইনশাল্লাহ আমরা ফাইনাল নেব। ফ্রান্সের সাথে আমরা ফাইনাল খেলবো, আবার এগেইন ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। আমরা বর্তমান চ্যাম্পিয়ন এবং যে খেলা খেলতেছে তাতে ফ্রান্স এবার কিছু না, ফ্রান্সের সাথে এবার আবার ফাইনাল হবে, আবার ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা